এদিন আমি রাত 10টার সময় বাড়িতে গেছি, গিয়া দেখি হাজার হাজার মানুষ, ফায়ার ব্রিগেড, পুলিশ, খিদা করোনা। আমার প্রিন্সিপাল সবাই কইলা যে একজন মানুষ আধবাকলা বোকা ইসলাম আইয়া আর ফুরকে ডুবিয়া মারা গেছে। বিচারার লোকে বেচারার বউ, বিচারার ভাই, একটা বাচ্চা লোকে আছে। তো মানুষে হাইরে বাংলাদেশ ফায়ার ব্রিগেড আইছে, কিন্তু ডরাইয়া তারা লাভে না। কিন্তু সবচেয়ে বড় মর্মান্তিক দৃশ্য হইল যে তার একটা বাচ্চা, বেশি বড় নয়, 10-12 বছরের বাচ্চা, ওজোরও দাঁড়ায় খান দিতে আছে যে আমার বাবা তোরা তুলতে। হাইরে দুনিয়া, যে এই দুনিয়া বাবারে ছাড়িয়া মারে ছাড়িয়া, তোমার তো দেখই যেতাম একটা জিনিস একটা করলে তোমার তোর মাঝে মহব্বত হইব, একজনে একজনে দেখলে সালাম দিও। আপনার অনেক সময় সাহাবি হলে রসুলে বাকলাম জিজ্ঞেস ইয়া রসুল্লাহ সবচেয়ে বালা খাবো কিতা? খেরো কইছেন সালাম দেওয়া, খেরো কইছেন বিস্কিট দিয়ে খাওয়া দি, খেরো কইছেন জেহাদের কথা, খেরো কইছেন ভাষক্তি দেওয়া। যার মাঝে একটা কবি আছে রসুলে বাকলাম ওটা কইছে। আপনার গোর হলরে ডেকোরেশন করতাম, খালি এমনি টাইলস লাগাই রইত না। রসুলে বাকলাম যাইয়েনো বুয়ুতাকুম বিসসালাতি ওয়া তিলাওয়াতিল কুরআন, তোমার তোর গোর হলরে আলোকিত করো নমাজ দিয়া। আমরা যে সময় লাহরবানি করি হুজুরে পাক ইসলাম আমরা তাকে সরি যাই কি এবারে নাচতে নাচতে পাগল হয়ে যায় গিয়া, নাচিয়া ভালাইয়া জি বেড়াজোর ঘটনা বয়াল করে রাখর আগে আগে বিরিজিলানি বিচে কবলে ওয়ালা বুঝলি কথা এটা বানাইয়া তা করবার দরকার নাই। রসুলে পাকর শান বা বড়বীর সাহর শান যদি বয়াল করতে চাস, এতে কি আর বড় কোনো শান আছে? এই দুনিয়ার হকিকত যে এক এক ঘটনায় মানুষের রেখাপাত করে। এদিন আমি রাত 10টার সময় বাড়িতে গেছি, গিয়া দেখি হাজার হাজার মানুষ, ফায়ার ব্রিগেড, পুলিশ, খিদা ঘটনা। আমার প্রিন্সিপাল সবাই কইলা যে একজন মানুষ আধবাকলা বোকা ইসলাম আইয়া আর ফুরকে ডুবিয়া মারা গেছে। বিচারার লোকে বেচারার বউ, বিচারার ভাই, একটা বাচ্চা লোকে আছে। তো মানুষে হাইরে বাংলাদেশ ফায়ার ব্রিগেড আইছে, কিন্তু ডরাইয়া তারা লাভে না বলে আমরা খাইল বেড়ে লাভ। যাই হোক, আমার বাতি যারা হানে কইলা যে আমরা তুলব, তুমি তো থামায় ও জাহালা নিয়ে হিন্দু বর্ষ থাকি আপনার বউগা মানুষে এই লাশটা তুলছে। কিন্তু সবচেয়ে বড় মর্মান্তিক দৃশ্য হইল যে তার একটা বাচ্চা, বেশি বড় নয়, 10-12 বছরের বাচ্চা, ওজোরও দাঁড়ায় খান দিতে আছে যে আমার বাবা তোরা তুলতে। হাইরে দুনিয়া, যে এই দুনিয়া বাবারে ছাড়িয়া মারে ছাড়িয়া, আমরা দুনিয়া থেকে বাপে আপনার ছাড়িয়া, মায়ে আপনার ছাড়িয়া গেছুন কি প্রত্যেকটা থেকে আমরা সবক হাসিল করতাম যে এই জায়গায় কেন আপনার থাকবার জায়গা নাই। এই দুনিয়ার হকিকত যে এক এক ঘটনায় মানুষের রেখাপাত করে। এদিন আমি রাত 10টার সময় বাড়িতে গেছি, গিয়া দেখি হাজার হাজার মানুষ, ফায়ার ব্রিগেড, পুলিশ, খিদা ঘটনা। আমার প্রিন্সিপাল সবাই কইলা যে একজন মানুষ আধবাকলা বোকা ইসলাম আইয়া আর ফুরকে ডুবিয়া মারা গেছে। বিচারার লোকে বেচারার বউ, বিচারার ভাই, একটা বাচ্চা লোকে আছে। তো মানুষে হাইরে বাংলাদেশ ফায়ার ব্রিগেড আইছে, কিন্তু ডরাইয়া তারা লাভে না বলে আমরা খাইল বেড়ে লাভ। যাই হোক, আমার বাতি যারা হানে কইলা যে আমরা তুলব, তুমি তো থামায় ও জাহালা নিয়ে হিন্দু বর্ষ থাকি আপনার বউগা মানুষে এই লাশটা তুলছে। কিন্তু সবচেয়ে বড় মর্মান্তিক দৃশ্য হইল যে তার একটা বাচ্চা, বেশি বড় নয়, 10-12 বছরের বাচ্চা, ওজোরও দাঁড়ায় খান দিতে আছে যে আমার বাবা তোরা তুলতে।
হায়রে দুনিয়া, যে এই দুনিয়া বাবারে ছাড়িয়া মারে ছাড়িয়া আমরা দুনিয়া থেকে বাপে আপনারে ছাড়িয়া মায়ে আপনারে ছাড়িয়া গেছুন কি প্রত্যেকটা থেকে আমরা সবক হাসিল করতাম যে এই জায়গায় কেন আপনার থাকবার জায়গা নাই। আপনার ইতিহাস আছে, তো আপনার ইতিহাস বদলালিও, আপনার ইতিহাস বদলাইয়া কথা বুঝালিও যে খালি মূর্তি আর মূর্তি, যে যেমন আমরা মূর্তি পূজারি আসলাম আর আখতা আমরা কয়দিন লগে মুসলমান হয়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার বাচ্চাদের বলো কথা আমারই দরকার যে এরা প্রকৃতপক্ষে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির লগে যুদ্ধ ডিক্লিয়ার দিছে, আর আমরা শাহজালালরে ছাড়িয়ে আমরা যাইতাম না। আপনার ভুয়াইতে তকবীর দেন শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। কারণ হইল যে শাহজালাল বাজারুদ্দামণি রহমতুল্লাহ আলাইহি মুসা আলাইহিস সালামে ফেরাউনের লগে যুদ্ধ করছে। ফেরাউনে জাদুঘরের তার কমিটি আছিল, সভাসদ কমিটি আছিল, আর মুসা ইয়ের গৌড় রাজারও জাদুঘর হল আসলাম। মুসা হজরত শাহজালাল বাজারুদ্দামণি সিলেটের জমিনে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য লই আসলা। হজরত সাহেব কেবলা আল্লাহ সায় রহমত হবে সুলতান সিলেট शाहजलाल सरगुरो अवलिया सुल्तान सिलेट शाहजलाल। कुफर की काली घटा जब खाक सिलेट छा गई आ गया सुल्तान सिलेट शाहजलाल। बुत परस्ती जिस जमी की शहवाए आले जमी तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजलाल। बुत परस्ती करता पारছে আমরা প্রত্যেকটা মানুষের ভিতরে কথা ঢুকা দরকার যে আমরার কচি ওনার বাচ্চার ধরে হিন্দুত্ববাদের দিকে ডাকাওয়ার এই নাপাক জিনিস। আমি শুনে বাকলে বলো না তদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, তুমি তার মুমিন হয়ে ব্যস্ত হইতে পারতে না, বলা তুমিনু হাত্তা তাহাব্বু, একজনে মায়া না করলে তুমি তার মুমিনই থাকতে। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাআবাবতুম আফশুস সালামা বাইনাকুম। তোমার তো দেখো তেমনি একটা জিনিস একটা করলে তোমার তোর মাঝে মহব্বত হইব, একজনে দেখলে সালাম দিও। আপনার অনেক সময় সাহাবী হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ভালো খাবো কিতা? খেরে কইছেন সালাম দেওয়া, খেরে কইছেন বিস্কিট দিয়ে খাওয়া দি, খেরে কইছেন জিহাদের কথা, খেরে কইছেন ভাষক্তি দেওয়া। যার মাঝে একটা কবি আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন দিলের খবর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতা। এর লাগে আমরা তালাশ করিয়া বার করতে পারব আপনার জীবনে ইসলাহ কোন জিনিসটার কবি আপনার মাঝে আছে, কোন জিনিসটার কবি আছে। এই জিনিসটা দূর করলে আমরা প্রকৃত তরক্কি আমরা রইব। আমার মাঝে দেখা যায় বাবা আছেন, ফরমাবরদারির অভাব আছে। আমি বাবার ফরমাবরদারির দিকে আরও মনোযোগ দিতাম। আমি দৌলত আছে বখিলি আমার মাঝে আছে, দূর করতাম। আমি নওয়াজও কমতি আছে, নওয়াজ নিয়ে আরও সুন্দর করে পড়তাম। যে জিনিসটার কমতি আমার মাঝে আছে এটা দূর করতাম। এর লাগি যে আমরা শুধু শুনবার লাগি আর চক্কর বক্কর এটা হলিয়া আমরা এখন আর করলাম নাই। আমরা নিজে প্রত্যেক কাবো লাগতে হইব এবং আমরা জীবনে সুন্দর করতে হইব। আর আমার লগে ইমানের একটা সম্পর্ক আছে। মদিনা শরীফের আনসার রসুলে পাকে ফরমায় হুব্বুল আনসার মিনাল ঈমান, আনসারের মোহাম্মত ইমানের অঙ্গ। যদিও ইমান বাড়েও না কমেও না, কিন্তু ইমানের আলো হবে, ইমানের আমলও বাড়ে। শুনানি একটা লাইট আছে, রেগুলেটার আছে, আলো এখানে কমাইল যায়, আবার ঘুরে আলো বাড়ে বাড়ে যায়নি। বেয়াবলিয়ে মানুষের ইমানের আলো কমে যায়। এর কারণে আমরা বেয়াবলি বদখাসলতি যদি তাকে এটা দূর করবার লাগে আমরা যত্নবান হইতাম। আল্লাহ তৌফিক দিতা শুভ আমিন। এবং আমরা লাগি সবচেয়ে বড় আমরার সওয়াল হইলা আমরার বাচ্চা কাচ্চা। আমরার বাচ্চা কাচ্চারে আমরা রসুলে পাক সাল্লাল্লাহু ফরমাইরা যে বুরু সিবিয়ানা কুবিজাওয়ালা ওসামান 7 বছর গেলে নমাজও লাগে হইতাম। ওদ্রিব ইজাবালা গোয়াশা 10 বছর হয়ে গেলে কি শাস্তি বিধান করতাম। আমরা আগ থেকে হুঁশিয়ার হইতাম, কারণ আমরা যাইব কি দুনিয়ার থেকে
যাওয়ার পরে আপনার সবচেয়ে বড় সওয়াল যেটা রাখতে যাই বুঝি আল্লাহ লেখা ওলাদ দিন রসুলে বাকলে বলবো ইজাবাত আল ইনসান ইল কাতাল আমল ইল্লা বিল সালাসাতি মানুষ মরে গেলে আমলের তিনটা সিলসিলা জারি থাকে সদকাতুল জারিয়া সদকায়ে জারিয়া ওলাদুল সালেহ ইয়াদু লাহু ওলাদ সালেহ নেক औलाद এই औलादের মাঝে আজকে আপনার মেয়ে ছেলে মেয়েরা সংখ্যা বেশি বাড়বো রসুলে বাগে রয়েছেন এক পুরুষ পরিবার মোকাবিলাত 50 জন মহিলা হইবা কেমন আগে এরা এমন এক খনি যে এক ভালো মার্গর থেকে ভালো সন্তানু যদি আল্লাহর ব্যতিক্রমী কোনো নিয়ম কোনো ভালো খরচে হইতে পারে কিন্তু এটা যেটা আকসর ভালো মার ভালো সন্তান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূরদর্শিকতা ফেরাসত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বারবার আমি কইছি যে রাত্রে বার হয়েছেন এক গরুর খাদ্যাত গিয়া দুধ বিক্রি করেন এক রাড়ি বেটি আর তার ফুড়ি রাত শেষ রাইতে বইয়া বাতিরা বায় কইরা যে জলদি দুধ ফালি উড়াও আর ফুড়িয়ে কইরা বাগো আমরা আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিষেধ করছেন দুধের মাঝে ফালি উড়াইতাম না বায় কইরা যে তোমার আমিরুল মুমিনিন তো নিল নাই ফুড়িয়ে জবাব দিলা যে আমিরুল মুমিনিন না হইলেও তো আল্লাহ কেন আসল হোক সুবহানাল্লাহ ই কথা উনিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা তার গোলাম আসলাম রে কইলে গোটা পরিচয় করিয়ে রাখ আমার ছেলের সাথে এই মেয়েটারে শাদি দিয়ে দিল এই মেয়ের এই মহিলার নাতি হইলা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত এজিদি মারওয়ানি যত খবাসতি আছে সবর সংস্কার হজরত আল্লাহ হইল উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবা উমর রাদিয়াল্লাহু আনহুর দূরদর্শিকতা কোনোদিন মিস হইছে না কোনোদিন ফেল হইছে না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস গেছেন হিমসর মানুষে সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অভিযোগ দিছেন যে তাই সকালে বারোই দেরিতে অর্থাৎ সম্ভবত বারোই দিন এমনি আর লাগালাগিবার সময় নেই অফিস টাইমে তাদের বারো তাই তো কাজী তাই রাত বারোই না তাই সপ্তাহে একদিন বারোই না অভিযোগ সারাও নিয়া তাই বড় চিন্তা থড়ি গেলাম উমর রাদিয়াল্লাহু আনহু যে আমি একজন মানুষ তো বলা বলো করিয়া দিলাম আর জীবনে কোনোদিন আমার সিলেকশনও ভুল হয়েছে না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কে যে গেলা তোমার অভিযোগ তুমি সকালে দিন ওরই বারো খাই এটা আমিরুল মুমিনিন তাই তো এই সময় 5 জন 10 জন খেদমতের মানুষ রাখতে পারবা আমি কইলা আমি কোনো খেদমতের মানুষ রাখছি না আমি নিজে করে খাম করি আমি সম্ভবত বারোই রাইত আমি বারোই না কারণ দিনও সারাদিন আমি মানুষের পাঁচলি করি অর্থাৎ সারাদিন আমার বিশাল আদালত আর রাইতটা রাখছি আমার আল্লাহর লাগি আমি রাইত এবাদত বন্দেগি করি প্রত্যেকটা কথা কইতে কইনি কথা জিনিসটা আমি চাইছিলাম মৃত্যুর আগে কইতাম না কিন্তু আমার বিচারও আল্লিছিল আর আমি সপ্তাহে একদিন বারোই না যে আমার অতিরিক্ত কাপড় লাগিবে ওদের কাপড় ধুয়েছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসর মানুষের কইলা মিসকিনগুলোর লিস্ট আমারে দেও মিসকিনগুলোর লিস্ট দেওয়া হইল দেখা গেল মিসকিনের লিস্টও তার নাম আছে উমর রাদিয়াল্লাহু আনহু কইলা তাই তো আপনার এক বড় কাজী জায়গার তাহলে তো সাফিসিয়েন্ট আছে তাহলে ডাকিয়া জিগাই নিল তাই কইলা আমিরুল মুমিনিন আমি অতিরিক্ত কোনো মাথাও নেই না মিসকিন আলোতে আমার জিন্দগি করলাম খোয়ার অর্থ হইল খান যে এই সমস্ত আমরা কইতে সরব লাগে যে লাগি যে বড় সাহেব কোনো সময় দোয়া করতে সময় খান দইলার কই যে আল্লাহ আমরা কই আর আপনার বুজুর্গ কল কইয়াছিলাম আমরা নিজের সুখ শান্তি লইয়া আমরা এত ব্যস্ত যে আর আশপাশে সাইবার আপনার কোনো সময় নেই বহু মানুষ আছেন যারা
বহু খেদমত করেন অনেকে জানে না এর লাগি আপনারা আমরা হকলে যে মানুষের খেদমত লাগে তৈয়ার হোকা দিলর হালত আল্লাহ বদলাইয়া দিবা হাজিরিন একরাম সামিনে যাম আপনারা মাশাআল্লাহ আস্তে আস্তে আইরা বারবার ওই কথাটা আমি আবার দুয়ারিয়া হই যে আমরা মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসো যেহেতু মেরাজের তোহফা হইল নমাজ আমরা একেবারে কসদে মুসাব্বব মজবুত ইরাদা করতাম যে আমরা নমাজ আর ছাড়িতাম না সবে হোক আমিন এবং আমরা যে নমাজ শুধু আমরা পড়লে হইতো না ওয়ামুর আহলাকা বিসসালাত আল্লাহ এখন তোমার পরিবার নিয়ে তুমি নমাজের নির্দেশ দাও কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আমরা গোরহলরে ডেকোরেশন করতাম খালি এমনি টাইলস লাগাই রইতো না রসুল পাক যাইয়িনু বুয়ুতাকুম বিসসালাতি ওয়া তিলাওয়াতিল কুরআন তোমার তার গোরহলরে আলোকিত করো নমাজ দিয়া কোরআনে পাকের তিলাওয়াত দিয়া অর্থাৎ নফল নমাজ দিয়া এবং কোরআনে পাকের তিলাওয়াত দিয়া কোনো একটা জায়গা সম্ভব হইলে আল্লাহ বিল্লাহ করবার লাগে খাস করে যাবে এটাতে কয় মাসাজিদুল বুয়ুত গোরর মসজিদ বেটির দিয়ে এতেকাফ করার খালো বলে গোরর মসজিদ এতেকাফ করো তো বুজুর্গ হলে অনেক সময় কইতা আর সময় তাসির হইতো বুটারগামী হুজুরে ঘটনা কইলা কইলা যে আবার আব্বা গেছিলাম বদরপুর সাহেব গেছে বড়ি দইতা বহুত বয়স্ক মানুষ আসলাম বুটারগামী হুজুরের আব্বা তা আনলে বদরপুর রহমতুল্লাহ আলাই 3 দিন রয়েছে সবক দিছে না দিয়া 3 নম্বর দিন কইলা তুমি যাও কি আর ইয়াদ রাখিও আল্লাহ দেখইলার হলো কইলা আমার আব্বাই সারা খাদ্দিদার কইতা আমার সাবে কইছিল আল্লাহ দেখইলার আল্লাহ হলো যে মানুষের এই বিশ্বাস ভিতরে আবাই গেছে যে আল্লাহ দেখই এ লাফরমানি খরাত লাগিয়ালে আর ফিরাইবার লাগি কিছু লাগবো নি তাহলে আমরা ইমান কল পর্যন্ত যাইতে যায়গি যদি আমরা হাজারো গুণা থেকে আমরা ইমানে বাঁচিয়ে রাখবো আল্লাহ দেখো এই মুরাকাবা আল্লাহ দেখরা যে আমি তো আমার আল্লাহ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ শারক থেকে করিব আল্লাহ আল্লাহ দেখরা আর আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরবানি যে সময় খন্ডা এই সময় আমরা দেখবার লাগিয়া ইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদি ওয়া রূহি والله يتصرف ويسير حيث شاء في الملكوت والأقطار والله مقيم على الأبصار كما غيبت الملائكة في اشتغل الأمر السبل সামনে জল বল হলকা আসমানো সূর্য আসমানো আছে বেগর গুড় যেন আছে এর মাঝে সূর্যের আলো পড়ে না আমরা যে সময় নাফরমানি করি হুজুরে পাক সাল্লাল্লাহু আমরা তাকে সরি দেখি আর আমরা ফরমাবরদারি করতে করতে অতখান হয় আল্লাহর ওলির জীবনী আছে এমনও অলি আসলা তার শপথ করে কইছেন যে আমার এক মুহূর্ত লাগি রসুলে পাক আমার চকুর সামনে গেলে তাকে হরি গেলে কি আমি আমার ইমানদার মনে করি না হোক সুবহানাল্লাহ কেউ দেখতে চাইতে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল হাওয়িল আল ফাতাওয়ি কিতাব তালিল আল হালাক ফি ইমকান রুয়াতিন নবী ওয়াল মালাক রিসালাটা পড়িয়ে দেখুন যে কইবা তো আমরা এই নবীর উম্মত যে নবী ইসলাম আমরা লোকে তার সবসময় তাআল্লুক দুরূদ শরীফ বেশি করে পড়ুন যে কারণ আপনার নাম আপনার বাপর নাম সহ রসুলে পাকের কাছে যাইবার একটা ব্যবস্থা হইল দুরূদ শরীফ রসুলে পাক ফরমায় ইল্লাল্লাহু ওয়াক্কালা বিকবরি মালাকান আতাউল্লাহ আসমাআল খালাইক লা ইউসাল্লি আলাইহি আহাদুন ইল্লা আবলাগা লি বিসমি ওয়া ইসমি আবি হাযা ফুলান ইবনে ফুলান ক্বাদ সাল্লাল্লাহু আলাইক যে আমার ওয়াফাত শরীফের পরে আল্লাহ আমার কবরের ফেরেশতা মুতার করিবা জানে কুল কায়নাতর দুরূদ পড়লে আল্লাহ দুরূদের আওয়াজ শুনবার ক্ষমতা দান করবা লা ইউসাল্লি আলাইহি আহাদুন ইল্লা আবলাগা লি বিসমি ওয়া ইসমি আবি হাযা ফুলান ইবনে ফুলান ক্বাদ সাল্লাল্লাহু আলাইক যে দুরূদ পড়ব
তার নাম তার বাফর নাম সহ আল্লাহর নবীর দরবারে পৌঁছে দিবা। এক সময় একটা শুরু করছিলাম যে দূরত্ব দুইটা, যাই হোক তার জবাব আমরা দিছি। আমি দুরুদে নারিয়া শরীফ যে খতম পড়ো, আপনারা খতম করতে হুজুরে করলে ফোড়াই, নিজে ফোড়ছে মুসিবত হলে। আমি তালাশ হওয়ার লাগলাম যে এই দূরত্বটা তো বাসুর না, কিন্তু কোনো বুজুর্গ খার থাকে এটা বলখল। আল্লাহর মেহরবানি আমার এক ছাত্র ছোট্ট একটা কিতাব দিলা। এই কিতাবের নাম হইল আল মনজিল, সেগুলো হাদিস জাকারিয়া সাহেবের লেখা। তাই দুরুদে নারিয়া আঞ্চল আর লেখসই যেটা আমরা খানদানি ওজিফা হোক সুবহানাল্লাহ। যে বিভিন্ন দুরুদর বিভিন্ন ফজিলত আছে, এর লাগি বিশ্বর থেকে যে এক স্কলার আইসলা তাই দলাই শরীফ সম্পর্কে বহু সব বক্তব্য রাখছে। অনুরোধ করছেন যে দলাই শরীফ ওনার সময় ফড়ছে দরুদ শরীফ। আমরা তো অনেক সময় মনে করি যে অনেক অজিফা পড়লে যে আমি অজিফা খালি দুনিয়ার গরজে পড়ি না, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হাসিল হইবা লাগবে দরুদ শরীফ বেশি করে পড়ছে। আল্লাহ আমাদের তৌফিক দিতা। যে মানুষে এক এক দাবি করে যে যার যে পরিমাণ বিশ্বাস তাল্লুক যে আল্লাহ নবীর সাথে তাই নলা অতকাল পর্যন্ত নিয়ে মিলাই দিতে পারেন। আমি এদিকে যাইলাম না, একটা ঘটনা আছে। এক বুজুর্গে একদিন প্রস্তাব করছিলাম মদিনা শরীফ যে হজরত সাহেব গেছে বলে আমরা আল্লাহ নবীর লোকে পরিচয় করাই দিবা। আর তাই বাদে জিয়ারত লইয়া গেছে, আর জিয়ারত থেকে ইয়ে বড় খান্দাখাটি করলা। আর খান্দাখাটি করার বাদে হজরত সাহেবকে কইলা যে আমি তোমার তাহলে আল্লাহ নবীর লোকে পরিচয় করাই দিছি। যাই হোক এদিকে আর যাইরাম না, লম্বা আর হরি আল্লাহ বড় খেয়াল করি বইছেন। আর আপনার যে বিশ্বাস এটা একমাত্র হজরত সাহেব কেবলার কারণে, আমার ওয়ালিদ বর কারণে বিশ্বাস। শুধু বিশ্বাস করলে হইতো না, খাম করতে হইব। আমরা খাম করতে হইব, আমরা মসজিদ করলে আবাদ করতে হইব, আমরা দিলে আবাদ করতে হইব, আমরা দৈনন্দিন একটা ওজিফা থাকতে হইব, অর্থাৎ সকাল বিকাল যে তসবিহ তাহলিল করে এইটা নমাজ পড়িয়া বইয়া মাগরিবের নমাজের পরে ফজরের নমাজের পরে ওজিফা আদায় করেছি। কারণ যত সময় আপনি বইয়া ওজিফা আদায় করবা অত সময় আপনার নমাজের হুকুর মজদুর হইব। আমরা মসজিদও যাই, মসজিদও গেলে প্রত্যেকটা পড়ার লোক একটা নেকি একটা গুনাহ মিটাই দেওয়া, একটা নেকি দান করা হয়, দরজাগুলো করে দেওয়া হয়। ইটো এক ফজিলত। আর গোর থেকে যদি অজু করিয়া মসজিদও যাই, তো মসজিদে যাওয়া আরম্ভ করার পর থেকে এই সময়টা নমাজের হিসাবে ধরা হয়। ইখতাস হইল কিতা কইলে আপনার যোগীয় জীবন সে কইল উঠাইল বরবর, বুঝলি? অর্থাৎ এবারে নাচতে নাচতে ভাগল হয়ে যায় গিয়া, নাচিয়া ভালাইয়া জি মেরাজের ঘটনা বয়াল করে রাখর আগে আগে বিরিজিলানি পিছে কবলে ওয়ালা, বুঝলি কথা? এটা বানাইয়া তা করবার দরকার নাই। রসুলে পাকর শান বা বড়বীর সাহর শান যদি বয়াল করতে চাস, এতে কি আর বড় কোনো শান আছে নি? বড়বীর সাহেব কইরা কদাবি হাজ আলা রাকাবাতে কুল্লে ওয়ালি ইল্লাহ, আমার ভাও আমার যুগের এবং যুগ পরবর্তী সব ওলি আল্লাহ হলোর গাড়ের উপরে, অর্থাৎ আমার আল্লাহ এরা তো বোঝাই দান করছেন। সুবহানাল্লাহ। বসুন্ধর হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি তার দোয়ার মাঝে লেখছেন যে শেখ আব্দুল কাদির জিলান महबूबेला जिनके कदमों के तले सर औलिया के वास्ते। যাই হোক আমরা যে পরিমাণ আমরা আল্লাহর ওয়াস্তে নিজের বল দিয়ে ছোটো করবো, আল্লাহ আমরা ইজ্জতি বানাইবা।